দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর লড়াই 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 চাই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এক হও দুনিয়ার মজদুর নারী চালক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ নারী চালক শ্রমিক মানে মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক কিছু বলে, আমাকে চাকরি দেওয়ার কথা বলে, আমাকে বলছে তুমি আসো তোমাকে চাকরি দেব। তো আমি ওখান থেকে বুঝতে পেরে আমি ওখান থেকে বলছি যে স্যার আমি একটু ওয়াশরুমে যাব বলে আমি ওখান থেকে পড়ায় চলে আসছি। আমার চাওয়া হচ্ছে নারী ও পুরুষের সমান অধিকার দিতে হবে কর্মক্ষেত্রে অথবা মানে যাই হোক সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আবার অনেক মালিক কী করেন, শ্রমিকদের বেতন অনেক পরে দেন, অনেক মাস পরে দেন, কিন্তু এটা উচিত না। আমি চাই শ্রমিকদের বেতন যখন দেয়া উচিত তখন দিয়ে দিতে হবে, তাহলে মানে আমি এটাই চাই। আমি চাই শ্রমিকদের খাদ্যের অধিকার, শ্রমিকদের হত্যা করা হবে না, শ্রমিকদের প্রতি অত্যাচার করা যাবে না, শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। কি বলে আমার ছেলে মেয়ে কয়জন, এটা তো আমার প্রশ্নের উত্তর না। আমি যখন ভাইবা বোর্ডে যাব, আমি গাড়ির কল কবজা কি আছে না আছে, কি পারবো না, এই পরীক্ষা তারা নেবে। তারা কি আমার সংসারের যদি পরীক্ষা নেন, তাহলে মজুরিরাও সংসার যেভাবে চলে। একটু সময় চাচ্ছে উনি, এখন কি সময় চাচ্ছে সেটাও আমি জানি না। হ্যাঁ, তো এই কারণে আমি চাচ্ছি না আমি ওখানে চাকরি করব, আমি চাকরি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো আমি যাব এখন বিগত 2012 সাল থেকে যদি আমি বলা শুরু করি, 2016-17 সাল পর্যন্ত নারীরা অনেক ধর্ষিত হয়েছে। তো এখন আমাদের মানে দেখে, আমাদেরকে ভেবে, আমাদেরকে করে এখন অনেক নারীরা এগিয়ে আসতেছে, আপা আমাকেও একটু কাজ শিখান না, আমাকেও এটা করেন না। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এখন আশা করি মানে প্রধানমন্ত্রী আমাদের এটার উপর ফোকাস করলে তো আরও আমরা মনে হচ্ছে না আর ধর্ষিত হব, মিনিমাম হলে 50% কমে আসছে। হ্যাঁ, তো আগামী দিনে আমরা চাচ্ছি যাতে এই ধরনের বৈষম্য শিকার না হয়। তো পুরুষদের ক্ষেত্রে ট্রেনিং নিতে গেলে, অনেক কিছু নিতে গেলে অনেক বৈষম্য শিকার হতে হচ্ছে, অনেক মানে মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক কিছু বলে, তো এগুলো তারা ফাঁদে পড়ে যায়। যেমন আমাকে চাকরি দেওয়ার কথা বলে, আমাকে বলছে তুমি আসো তোমাকে চাকরি দেব। তো আমি আসলে চালাক ভাববো কি জানি না, আমি আসলে রংপুরে, আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, তো আমি চালাক জানি না। তো আমি ওখান থেকে বুঝতে পেরে আমি ওখান থেকে বলছি যে স্যার আমি একটু ওয়াশরুমে যাব বলে আমি ওখান থেকে পড়ায় চলে আসছি। হ্যাঁ, না বাসায় না, মানে বিভিন্ন কোম্পানিতে বলে তোমাকে কোম্পানিতে ভালো একটা চাকরি দিব, তো এইরকম করে বলা হয়। হ্যাঁ, তো আসলে এখন আশা করি আমার লাইফে এখন অনেক সুন্দরভাবে চলতেছি, সুন্দরভাবে সব কিছু গড়ে উঠাচ্ছি। আমি ওই যে বললাম না যে আমি ওয়াশরুম থেকে গেলাম, ওয়াশরুমে কথা বলে আমি পড়ায় চলে আসছি। তো তো আমরা কাউকে বলতে পারতেছি না, কেন নিজেদের নারী, আমরা বলতে গেলে একটা লজ্জার একটা বিষয়। তখন গ্রামে ফোকাস হয়, হ্যাঁ দেখছো তোমার মেয়ে এই কাজ করতেছে, তখন আমার বাবা আমার মাথায় একদম হেড হয়ে যায় যে মা তোমাকে ভালো কাজে দিলাম কিন্তু কি কাজ করলা তুমি। তখন আমার এক কথা হচ্ছে গ্রামের ভাষায় বলা হয় মানে সমাজ থেকে বঞ্চিত করে দেওয়া।